আচ্ছা, আপনাদের আর কোনো মোটিভেশন দরকার আছে? আপনারা এমনিতেই মানে এত মোটিভেটেড। আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। অনেকদিন আপনাদের সাথে মোটামুটি থাকা হইল। আরে মোটিভেশনের কি, ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের রেজাল্ট জানেন সবাই? কত পার্সেন্ট পাস করছে? জি, 10% পাস করছে। একাডেমিক কোর্সগুলো আমাদের আসলে মেইনলি এইচএসসির জন্য বেশি। আমাদের একাডেমিক কোর্সগুলো আসলে মেইনলি এইচএসসির জন্য, ইন্টারমিডিয়েটের জন্য। তো আচ্ছা, এখন আমরা স্টার্ট করি। সেটা হচ্ছে আমরা গতদিন সরলরেখায় ঢালের দিকে ছিলাম, আর এখন আমরা ঢাল নিয়ে গতদিন কথাবার্তা বলছিলাম। 3 ধরনের ঢাল বের করার সূত্র দেখছিলাম, যে যদি এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল দেয়া থাকে তাহলে ট্যান থেটা, যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকে, বিন্দু দেওয়া থাকে, তাহলে আমাদের হচ্ছে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। আর যদি সরলরেখার ইকুয়েশন দেয়া থাকে সেক্ষেত্রে ঢাল হচ্ছে আমরা বলতে পারি কোটি মাইনাস এক্স এর সহগ বাই হচ্ছে ওয়াই এর সহগ। এই হলো টোটাল কাজ। তো এই হচ্ছে আমরা টোটাল দেখছি, গতদিনে এটা আমরা দেখছি। এখন এই ঢালের উপর আমাদের কিছু শর্ত লাগবে, ঢালকে কেন্দ্র করে শর্ত। নাম্বার 1, এটা একটু লেখেন, আমি ব্যাখ্যা করব এবং এটা দ্বারা আমরা অঙ্ক করব। এটা এমসিকিউতেও লাগবে, রিটেনেও লাগবে আমাদের। কি বলেন, লেখা ক্লিয়ার না? এত বড় করে লিখতেছি। আচ্ছা, আরো বড় করতেছি। এই 3টা শর্ত আমাদের কাজে লাগবে, এমসিকিউ প্লাস হচ্ছে রিটেন, সব জাতীয় জিনিসের ক্ষেত্রেই। তো প্রথমে হচ্ছে আগে তুলেন, লেখেন একটু কষ্ট করে। অনেক তো কষ্ট দিলাম আপনাদের, আজকে আর একটু দিয়ে যাই।
আচ্ছা, এখন আসি আমরা, দুইটি রেখা পরস্পর সমান্তরাল হলে এদের ঢাল সমান, মানে দুইটা রেখা যদি সমান্তরাল হয়, আমি যদি নর্মাল একটু চিত্র আঁকি, দেখেন নর্মাল কনসেপ্ট, ধরেন এই রেখা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, যদি এর সমান্তরাল একটা রেখা টানেন, এই দুইটা রেখা যদি পরস্পরের সমান্তরাল হয়, এটা ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু, তাহলে আমাকে বলেন এই কোণ কত ডিগ্রি হবে? এইটা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি করছে, তো এই রেখার সমান্তরাল যদি একটা রেখা টানি, সে এক্স অক্ষের সাথে এই কোণটা কত ডিগ্রি হবে? জি, এই কোণটা 60 ডিগ্রি হবে, অর্থাৎ তাদের ঢাল কি হবে? সমান হবে। এই জন্য আমরা বলি দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে তাদের ঢাল হচ্ছে সমান, ইকুয়াল হবে ঢাল। দেন আসি, আমরা বলছি দুইটা রেখা যদি পরস্পরের উপর লম্ব হয়, পারপেন্ডিকুলার বা লম্ব হয়, তাহলে এখানে বলা হচ্ছে ঢাল দ্বয়ের গুণফল -1 হবে। অর্থাৎ একটা ঢাল যদি, বলেন তো দুইটা জিনিসের গুণফল কখন 1 হয়? দুইটা সংখ্যার গুণফল কখন 1 হয় বলেন? এটা একটা ছোট্ট কোশ্চেন। দুইটা সংখ্যার গুণফল কখন 1 হবে? দুইটা সংখ্যার গুণফল কখন 1 হবে? দুইটা সংখ্যা তাদের গুণফল কখন 1 হবে? জি, একটা আরেকটার যদি বিপরীত হয়, অর্থাৎ একটা যদি 2 হয় আর একটা যদি হাফ হয়, তাহলে এই দুইটার গুণফল 1 হবে। একটা যদি ধরেন 3/4 হয় আর একটা যদি 4/3 হয়, এদের গুণফল 1 হবে। তো এখানে বলা হচ্ছে দুইটা রেখা যদি পরস্পরের উপর লম্ব হয়, তাহলে শর্ত হচ্ছে এদের ঢাল দ্বয়ের গুণফল -1, অর্থাৎ একটার ঢালকে আমরা m1 ধরছি আর একটাকে m2 ধরছি, এটার গুণফল -1। তো এখানে দুইটার গুণফল 1 হয় উল্টা হলে, আর -1 কখন হয়? যখন একটা প্লাস আর একটা মাইনাস, অর্থাৎ এটা যদি -2 হয়, এটাকে উল্টাবেন হাফ। এখন আপনি এই দুইটা গুণ করে দেখেন, -1 পাবেন। এটা 3/4, এটা -4/3, এই দুইটা আপনি গুণ করে দেখেন, তাহলে আমরা -1 পাবো। তো যদি লম্ব হয় তাহলে ঢাল দ্বয়ের গুণফল -1 হবে। আমরা এখন এই দুইটার অঙ্কে যাচ্ছি। এখান থেকে এমসিকিউতে আসার সম্ভাবনা অনেক বেশি, রিটেনেও আমাদের কাজে লাগবে। যেমন ধরেন ছোট্ট অঙ্ক 2 মার্ক বা এমসিকিউতে এই টাইপের প্রবলেম থাকতে পারে। আপনাকে দিল 2x - 3y + 6 = 0, এত, এবং আপনাকে হয়তো বা দিল kx প্লাস হচ্ছে 5y - 1 = 0। রেখাদ্বয় পরস্পরের লম্ব হলে কে সমান কত? কে সমান কত? এখন আমরা কি করব দেখেন, যেহেতু এই দুইটা লম্ব বলছে, তখন আমরা এইটার ঢাল বের করব। যদি এমসিকিউতে হয় তাহলে আপনাকে কোনো কাজ করতে হবে না, এইটার ঢাল কত? -x এর সহগ হচ্ছে 2, y এর সহগ কত? -3। এটা হলো প্রথম রেখার ঢাল পাইলাম। এবার পরেরটার ঢাল বের করব, কত? -x এর সহগ কত? k, y এর সহগ কত? 5। তো এই যে দুইটা ঢাল পাইলাম, আমাদের বলছে লম্ব। যদি এমসিকিউতে হয় জাস্ট কোশ্চেনের সাইডে এই দুইটা তুলবো, এই দুইটার গুণফল এটা সমান আমরা বসায় দিব -1। আর রিটেন হলে আপনাকে একটু লিখতে হবে যে এত এর ঢাল m1 সমান এত, এত এর ঢাল m2 সমান এত। দেন আপনি লিখবেন যে যেহেতু লম্ব অতএব m1 m2 সমান -1, ওইখানে মান বসায় কে এর মান বের করতে হবে। বাট এমসিকিউতে আমরা এত দেখাইতে যাব না। আচ্ছা, বুঝেন নাই? তাহলে আমাকে আবার সেই আপনাদের ছোট কালের যাইতে হবে। 2x - 3y + 6 = 0, এটা 1 নাম্বার। এ বলেন 1 নং এর ঢাল, এর সূত্র কি? এটার নাম m1 দেন, এটার সূত্র কি? বলেন। ঢাল বের করার সমীকরণ দেয়া থাকলে ঢাল বের করার সূত্র কি ছিল? সমীকরণ দেয়া থাকলে ঢাল বের করার সূত্র কি ছিল? জি, মাইনাস থাকবে। সূত্র এটা ছিল x এর সহগ
ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই এর সহগ, এটা সূত্র ছিল, এটা হলো সূত্র ছিল। তো মাইনাস তো সূত্রেরই, এখানে এক্স এর সহগ কত 2, ওয়াই এর সহগ কত -3, তাহলে 2/-3 মানে হচ্ছে 2/3। দেন আর একটা সমীকরণ লেখেন kx প্লাস 5y মাইনাস 1 = 0, এটা 2 নাম্বার দেন। 2 নং এর ঢাল, এটার একটা নামকরণ করেন, m2 সমান সূত্রের মাইনাস, উপরে x এর সহগ হচ্ছে k, y এর সহগ হচ্ছে 5, এটা হচ্ছে -k/5, এটার আর কোনো কাজ নাই। এখন আপনি কি বলবেন, যেহেতু লম্ব সেহেতু আমরা শর্ত কি জানি, শর্ত জানি m1 m2 এটা সমান হচ্ছে -1। তো এখানে জাস্ট মান বসায় দেওয়া, m1 এর মান কত, m1 এর মান পাইছিলাম আমরা 2/3 ইন্টু m2 এর মান কত -k/5, এটা সমান -1, মাইনাস আর মাইনাস কাটা, তাহলে এখানে হচ্ছে 2k সমান 15 বা k সমান হচ্ছে 15/2, এটা অ্যান্সার, আর কোনো কাজ নেই। ভাই ক্লাস নিচ্ছি শান্তিনগর থেকে, ক্লাস নিচ্ছি শান্তিনগর থেকে। আচ্ছা আজকে বলে দিব এক্সাম্পলের উপর ওইটা কিসের চিহ্ন, এত চিন্তা ভাবনার কিছু নাই। এখন আসেন গেল, তো এই হচ্ছে কাজ। এখন এই জিনিসটা আপনি কি এমসিকিউ এর জন্য এত কাজ করবেন না, আমি বলছিলাম এমসিকিউ এর জন্য যে কাজ করবেন একদম মুখে মুখে কাজ সারতে হবে। এখানে এক্স এর সহগ হচ্ছে মাইনাস, এক্স এর সহগ 2, ওয়াই এর সহগ কত -3 ইন্টু এখানে কত এক্স এর সহগ হচ্ছে মাইনাস তো সূত্রেরই, এক্স এর সহগকে ওয়াই এর সহগ 5, এটা সমান জাস্ট -1 ধরবো, এই মাইনাস মাইনাস এই মাইনাস মাইনাস কাটা, তাহলে এখানে 2k/15 এটা সমান 1 থাকতো, তাহলে k সমান হচ্ছে 15/2 থাকতো, এভারেজে 15-20 সেকেন্ডের মধ্যে হয়ে যাইতো। এই হলো আমাদের এতটুকু কাজ। এখন আমি কিছু মুখে মুখে কিছু জিনিস ধরবো আপনাদের মুখে মুখে। আচ্ছা আমাকে বলেন তো ভাই, এই রেখার ঢাল কত, দেখার সাথে সাথে বলতে হবে, বেশি টাইম নেওয়া যাবে না। 7y + 6 = 0, এই রেখার ঢাল কত বা এই সমীকরণের ঢাল কত? জি, এই সমীকরণের ঢাল হচ্ছে কত, এর নিজস্ব ঢাল হচ্ছে -5/7। এবার আসেন, এবার যদি আমি বলি এই সমীকরণের সমান্তরাল, ভালো করে বুঝবেন, বলেন তো এই সমীকরণের সমান্তরালের ঢাল কত হবে? এইটার ঢাল -5/7, তাহলে এর সমান্তরালের ঢাল কত হবে? জি, এর সমান্তরালের ঢালও কত হবে? -5/7ই হবে। থ্যাংক ইউ। এরপরে আসেন, আমি যদি বলি এর লম্বের ঢাল, তাহলে কত হবে? লম্বের ঢাল কত হবে? না, আসেন লম্বের ক্ষেত্রে এইটা একটু শিক্ষার ব্যাপার আছে। -7/5 না, লম্বের ঢালের ক্ষেত্রে আমি জিনিসটা মুছে ফেলছি, না মুছে ফেললে হইতো, আমরা কি লিখছিলাম m1 m2 সমান হচ্ছে -1, তাহলে m2 সমান হচ্ছে -1/m1, এটা। তো লম্বের ঢাল হচ্ছে, দেখেন একটার ঢাল আর একটার উল্টা এবং বিপরীত চিহ্ন যুক্ত, বিপরীত চিহ্ন যুক্ত, একটা মাইনাস হলো আর একটা প্লাস, তাহলে লম্বের ঢাল হবে কি, লম্বের ঢাল হবে এটার উল্টাবো, আগে এটাকে উল্টাবো, উল্টাইলে কত হবে 7/5, দেন এটা মাইনাস এটা হচ্ছে প্লাস, তাহলে লম্বের ঢাল হবে 7/5। তো একটা সমীকরণ দেখার সাথে সাথে আমরা লম্বের ঢালও বলতে পারি, তার সমান্তরালের ঢালও বলতে পারবো। যদি আমরা ঢাল বের করতে পারি তাহলে অবশ্যই সমান্তরাল রেখার সমীকরণও বের করা যাবে। ঢাল যদি বের করতে পারি তাহলে অবশ্যই সমান্তরাল রেখার সমীকরণও বের করা যাবে। আবার আমরা লম্ব রেখার সমীকরণও বের করতে পারবো।
আমি জানি না, আজকেই লাস্ট ক্লাস, হয়তো ভাই তো বললো তাই আজকেই নাকি লাস্ট ক্লাস। আচ্ছা এখন আসি আমরা, এখন আমরা আসি হচ্ছে আমাদের নিচে আর একটা শর্ত লিখছিলাম যে এ বি সি তিনটা বিন্দু যদি সমরেখ হয়, সমরেখ মানে একটা সরল রেখায় অবস্থিত। আপনি একটু ভালো করে খেয়াল করেন, এটা এক্স অক্ষ, একটু বুঝায় তারপর অঙ্কে চলে যাচ্ছে। এই রেখার উপর এখানে এ থাকলো, এখানে ধরেন বি থাকলো, আর এইখানে হলো সি থাকলো। আমার মেইন রেখাটার একটা নাম দেন, মেইন রেখার নাম হচ্ছে পি কিউ। এখন আপনি একটু চিন্তা করে বলেন তো, আমি যদি এই দুইটা বিন্দু নিয়ে ঢাল বের করি, এই দুইটা বিন্দু নিয়ে যদি ঢাল বের করি, তাহলে কোন রেখার ঢাল পাবো? জি, এই দুইটা বিন্দুর ঢাল পাওয়া মানে আপনি কিন্তু অ্যাকচুয়ালি টোটাল পিকিউ এর ঢাল পাবেন। আবার যদি আপনি বিসি রেখা নিয়ে বি আর সি নিয়ে ঢাল বের করেন, তাহলে কার ঢাল পাবেন? জি, তাহলে পিকিউ রেখা। অর্থাৎ দেখেন, আপনি যেখান থেকে নিয়ে ঢাল বের করেন না কেন, আপনার যেখান থেকে ইচ্ছা ঢাল বের করেন, এই কোণের মানটা তো আর চেঞ্জ হবে না, আপনি যেখান থেকেই নেন, কারণ রেখা তো একটাই। এই জন্য বলা হয় একটা রেখার উপর যদি 3টা না 5টা 10টা যাই বিন্দু থাকে, যতগুলো বিন্দু থাক, আপনি যদি 2টা করে বিন্দু নিয়ে ঢাল বের করেন, যে এ বি এর ঢাল সমান বিসি এর ঢাল, আমরা এটা অ্যাপ্লাই করি যদি সমরেখ বলে। অর্থাৎ 2টা করে বিন্দু নিয়ে সবসময় ঢাল সমান হয়, 2টা করে বিন্দু নিয়ে অলওয়েজ ঢাল সমান হয়, ঢালের কোনো পার্থক্য হয় না। আমরা যদি 2টা করে বিন্দু নিয়ে ঢাল বের করি, সেটা সবসময় সমান হয়। আসেন আমরা এটার একটা অঙ্ক দেখি, আমরা এই অঙ্ক তো আমাদের টোটাল একটা চ্যাপ্টার আছে, অধ্যায় আছে আমাদের হচ্ছে 11.3। এই একটা শর্তের উপর দেখেন, এটা হচ্ছে আমাদের অঙ্ক। এটা বুঝেন তাহলেই হবে। এইটা 3টা বিন্দু দেওয়া আছে, 1টা 2টা 3টা। আমাদের বলে দিছে এই বিন্দু 3টা সমরেখ, মানে বিন্দু 3টা একটা রেখার উপরেই আছে। তো যদি 3টা বিন্দু একই রেখার উপরে থাকে, এই অঙ্কের যখন সলিউশনে যাব, এখন বুঝেন যে বুঝেন নাই, তো আমার ধরেন এ বিন্দু কত আছে 2, -1, বি বিন্দু কত আছে, বি বিন্দু আছে হচ্ছে a+1, a-3, আর সি বিন্দু কত আছে a+2, a। তো আমরা যে কাজ করব, যে এ, বি, সি সমরেখ বলে, ভালো করে দেখেন, আমরা এই শর্তটা লিখব যে এ বি এর ঢাল ইকুয়াল, এখানে হলো বিসি এর ঢাল। এ বি এর ঢাল মানে কি? এ আর বি বিন্দু নিয়ে, 2টা বিন্দু নিয়ে ঢালের সূত্র কি? 2টা বিন্দু নিয়ে ঢালের সূত্র কি বলেন? 2টা বিন্দু দেয়া থাকলে ঢালের সূত্র কি? 2টা পয়েন্ট দেয়া থাকলে ঢালের সূত্র কি? ঠাস করে বলে ফেলেন। 2টা বিন্দু দেয়া থাকলে ঢালের সূত্র কি? x1 y1 x2 y2, এরকম 2টা বিন্দু দেয়া থাকলে ঢালের সূত্র কি? জি, y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। এই 2টা বিন্দু y 2টার বিয়োগফল, মানে আপনি এমনও বলতে পারেন y 2টার বিয়োগফল আর নিচে হলো x 2টার বিয়োগফল। তো এই যে এ বি, এ আর বি বিন্দু নিয়ে y 2টার বিয়োগফল কত? -1
মাইনাস এইটা, তাহলে মাইনাস এ প্লাস 3 হবে। নিচে এক্স দুইটার বিয়োগফল, এক্স একটা হচ্ছে 2 মাইনাস এখানে হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে 1। এবার আসেন বিসি এর ঢাল। এবার আপনি কি করবেন, বি আর সি বিন্দু নিয়ে কাজ করবেন। একই নিয়ম, এক্স ওয়াই দুইটার বিয়োগফল, এটা হচ্ছে এই দুইটার ওয়াই, এটা আর এটা হলো ওয়াই, এদের বিয়োগফল এ মাইনাস 3 মাইনাস এ। নিচে হলো এক্স দুইটার বিয়োগফল, এই দুইটা এক্স, তাহলে আপনি কি বলতে পারেন, এ প্লাস 1 মাইনাস এ মাইনাস 2। অঙ্ক শেষ, আর কোনো কাজ নাই। এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। উপরে কত থাকে বলেন তো, এখানে থাকে 2 মাইনাস এ, নিচে কত থাকে 1 মাইনাস এ, এখান থেকে এ এ এইগুলা কাটা, তাহলে উপরে থাকে -3, নিচে থাকে ভাই -1। এই মাইনাস আর মাইনাসও আল্লাহু আকবার যদি কাটা যায়, এখানে 2 মাইনাস এ সমান থাকে হলো 3 মাইনাস 3a। এখান থেকে ক্যালকুলেশন করলে মাইনাস এ প্লাস 3a, এটা সমান হচ্ছে ভাই 3 মাইনাস 2, তাহলে টুয়াইস এ সমান 1, অতএব এর মান হচ্ছে কত, হাফ। এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, y2 আগে দিলেও হবে, এটা আপনার ইচ্ছা। তাশরিফুল ইসলাম তাশরিফ, একটু বড় বড় চোখ দিয়ে নিজে দেখেন, আপনি বড় বড় চোখ দিয়ে নিজে দেখেন, তাহলেই হবে। ভুল হতেই পারে, তবে আই থিঙ্ক আপনার ভুল হয়েছে। ঢালের সূত্র ভাই সেম। আপনি যদি মনে করেন এইটা লিখবেন y1 মাইনাস y2 ডিভাইডেড বাই হলো x1 মাইনাস x2, আপনি এখান থেকে যদি মাইনাস কমন নেন তাহলে কত হয়, y2 মাইনাস y1, এখান থেকে মাইনাস কমন নিলে x2 মাইনাস x1, ইহা ইহা কাটা গেলে তো একই থাকে। আমি তো বুঝতেছি না দুইটা সূত্রের মধ্যে পার্থক্য কি, পার্থক্য কি দুইটার মধ্যে, দুইটা তো একই, যে কোনো একদিক থেকে বিয়োগ করলেই হয়। দেখেন কোথায় ভুল করছেন, একটু খেয়াল করেন। অ্যান্সার হাফই ঠিক আছে, অ্যান্সার হাফ ঠিক আছে, কোথায় ভুল করছেন সেটা দেখেন। আচ্ছা, এটা গেল, এটা নিয়ে আর ঝামেলা না করি। তো যখন এরকম তিনটা বিন্দু সমরেখ বলবে, আপনি যে কোনো দুই, আমি এ বি আর বিসি নিছি, আপনি যদি মনে করেন আমার পছন্দ হয় নাই, আমি এ বি আর এসি নেব, তাও নেন। যে কোনো দুইটা করে বিন্দু নিয়ে ঢাল বের করে ওই দুটা সমান করবেন, তাহলে কাজ শেষ। যে কোনো দুইটা বিন্দু নিয়ে ঢাল বের করবেন, তাহলেই কাজ শেষ। আপনি যদি শর্তটা মাথায় রাখলেই হবে, আপনি শুধু শর্তটা মাথায়। এবার আসেন অঙ্কে, আমরা এখন আস্তে আস্তে ম্যাথে যাই। আমরা সরল রেখার সূত্র আছে, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটা হচ্ছে y সমান কত mx, এটা হচ্ছে আমাদের মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। একটা সরলরেখা মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু মানে কত, 0 0। ধরেন এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা 0। এই যে সরল রেখাটা যাচ্ছে, এই রেখাটার সমীকরণ হচ্ছে y সমান mx, এবং এই সমীকরণ ঢাল থেকে আসছে। আমরা যে ঢালের মানে ঢালের যে সংজ্ঞা পড়ছি ওইখান থেকে সমীকরণ আসছে, আর কিচ্ছু না। আমাকে বলেন তো কেউ একজন, আমি যদি এইখানে একটা বিন্দু নেই পি অফ এক্স ওয়াই, ভালো করে খেয়াল করেন, আমরা যদি এখান থেকে একটা বিন্দু নেই পি অফ এক্স ওয়াই, দেন এখানে লম্ব টানলাম একটা, ধরেন পি এম লম্ব টানলাম, এই ও এম এর মান কত বলেন, ও এম এর মান কত, ও এম এর মান কত, জি এটা হলো x, এটা হচ্ছে y। এখন এটা যদি থেটা হয়, দেখেন এটা যদি থেটা হয়, তাহলে আমরা ঢাল m সমান জানি হচ্ছে tan থেটা।
তো এখান থেকে আমরা কি বলতে পারি, এম সমান হচ্ছে, বলেন এই ত্রিভুজ থেকে ট্যান থেটা সমান কি লেখা যাবে, ট্যান থেটা সমান কি লেখা যায়, জি ট্যান থেটা সমান লেখা যায় ওয়াই বাই এক্স। এখান থেকে আমরা বলতে পারি ওয়াই সমান এম এক্স। এটাই হচ্ছে আমাদের মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণে কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে না, ওয়াই ইকুয়াল এম এক্স, এতটুকুই জাস্ট। আর অর্থাৎ শুধুমাত্র ঢাল দরকার, শুধু ঢাল দেয়া থাকলেই মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ লেখা যায়। নাম্বার 2, ওয়াই অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ। অর্থাৎ যে রেখাটা ওয়াই অক্ষকে ছেদ করে, ওয়াই অক্ষের ছেদিত অংশ দেয়া থাকে, এরকম সরলরেখার সমীকরণ। এটা খুব ইম্পর্টেন্ট, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস হচ্ছে কত, সি। এখানে দেখেন আমাদের প্যারামিটার দুইটা, একটা হচ্ছে ঢাল এম লাগবে, আর এই সিটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদিত অংশ, ওয়াই অক্ষের কর্তিত অংশ। অর্থাৎ যে কোনো সমীকরণকে আপনি যদি এই ফরম্যাটে প্রকাশ করতে পারেন, মানে বাম পাশে শুধু ওয়াই রাখেন, যে কোনো সমীকরণ বাম পাশে যদি শুধু ওয়াই রাখেন, তাহলে ডান পাশে এক্স এর সাথে যেটা থাকে সে হচ্ছে ঢাল, আর বাকি যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট সি বা ওয়াই অক্ষের ছেদিত অংশ। যেমন ধরেন, এখন আসেন, এই যে সরলরেখা, এই সমীকরণও একমাত্র ঢালের সংজ্ঞা থেকেই আসছে। প্রত্যেকটা সমীকরণ এখানে ঢালের সংজ্ঞা। আমি চিত্র দেখাচ্ছি, চিত্রটা এরকম, ওয়াই অক্ষকে ছেদ করবে এরকম একটা রেখার কথা আমরা বলছি, এই রেখাটার কথা বলা হয়েছে। এই রেখা, এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এই অংশটা হচ্ছে সি দেওয়া আছে, এটা বলা আছে সি। এখন আমাকে বলেন তো ভাই, ভালো করে চিন্তা ভাবনা করে বললেন, আমি এর উপর একটা বিন্দু নিলাম, পি অফ এক্স ওয়াই। যদি বিন্দু নিয়ে এখান থেকে লম্ব টানি, এইখান থেকে লম্ব টানি, ধরেন পি এম লম্ব টানছি, আমাকে বলেন ও এম এর মান কত, ও এম এর মান কত, ও এম এর মান কত? জি, ও এম এর মান হচ্ছে এক্স, আর পি এম এর মান কত, পি এম এর মান হচ্ছে ওয়াই। এইটা হচ্ছে আমাদের থেটা, এটা থেটা, পি এম এর মান হচ্ছে ওয়াই। এখন আমি যদি এইখান থেকে ঠাস করে একটা লম্ব টেনে দিই, এটা এখানে একটা লম্ব টানলাম এইখানে, তাহলে এটাও এক্স হবে। আমাকে বলেন এই অংশটা কি হবে, সেকেন্ড ব্র্যাকেটের ওই অংশটা কি হবে? ভালো গাই, টোটালটা ওয়াই, টোটালটা এইখান থেকে পিএম মানে হচ্ছে ওয়াই, পিএম মানে ওয়াই। আমি সেকেন্ড ব্র্যাকেটের অংশটুকু দেখতে বলছি। জি, অনেকেরই হয়েছে, এই অংশটা হবে বাই হচ্ছে ওয়াই মাইনাস সি। এখন আপনি এটাও তো থেটা, তাহলে আমাকে বলেন এখান থেকে এই ত্রিভুজ থেকে ট্যান থেটা সমান কি লেখা যায়? বলেন ট্যান থেটা সমান কি লেখা যায়? জি, এখান থেকে ট্যান থেটা সমান লেখা যাবে ওয়াই মাইনাস সি ডিভাইডেড বাই এক্স। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ওয়াই মাইনাস সি সমান এম এক্স। অতএব আপনি এখানে লিখতে পারেন ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস হচ্ছে সি। এটাই হচ্ছে আমাদের সমীকরণ, যেখানে সি হচ্ছে ওয়াই অক্ষের ছেদিত অংশ, এই অংশটা হচ্ছে আমাদের সি। যদি ওয়াই অক্ষের নিচের দিকে থাকতো, মানে রেখাটা যদি এইভাবে যাইতো, ধরেন রেখাটা যদি এইভাবে যাইতো, মূলবিন্দু এইটা থাকতো, তখন সি এর মানটা আমরা নেগেটিভ নিতাম। যদি এইভাবে যাইতো তখন আমরা সি এর মানটা পজিটিভ না নিয়ে নেগেটিভ নিতাম। এই হচ্ছে টোটাল কাজ। ওই এটা কি ধরনের কথা বললেন? এটা কি কোনো বাস্তবসম্মত কথা হইল? এর তো আপনি বাঙালিও না, এই অংশটা যদি ওয়াই হয়, এটা যদি ওয়াই হয়, আর এইটা যদি সি হয়, তাহলে এই উপরের টুক কত হবে?
এইটুক সি আর এই টোটালটা ওয়াই, তাহলে এই উপরের অংশ কত হয়, এইটুক কত হয়, এইটুক কত হয়, তো এটাই তো ওয়াই মাইনাস সি বলছি। এইটুক সি, এইটুক যদি সি হয় এটুকও সি, তাহলে উপরের টুক কত, ওয়াই মাইনাস সি, টোটালটা ওয়াই। আচ্ছা, এই গেল হচ্ছে ওয়াই অক্ষকে ছেদকারী। আর একটা সমীকরণ লাগবে, দেন আমরা ম্যাথের মধ্যে চলে যাব। আর একটা সমীকরণ আমাদের লাগবে, আর একটা সমীকরণ। আর একটা সমীকরণ, একটা না দুইটা, মূল বিন্দুগামী, সরি এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমি মনে করি, এবং এটা আমাদের ইন্টারে সবচেয়ে বেশি কাজে লাগবে। দেখবেন ঘুরে ফিরে এটা এখানে তো লাগবেই। এটা এটা হচ্ছে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সমীকরণ কি ভাই, y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। একটা বিন্দু দেয়া থাকবে, একটা বিন্দু। ধরেন আপনাকে বলল যে একটি রেখা 3,-4 বিন্দু দিয়ে যায়, এরকম আপনাকে বলে দিল বিন্দু দিয়ে যায়, এবং এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এরকম একটা জিনিস আপনাকে দিল। এই যে বলে দিছে যে একটা রেখা 3,-4 বিন্দু দিয়ে যায়, এটা যে আপনাকে বলছে, এই 3,-4টাই আসলে আমাদের x1 আর হচ্ছে y1, এটাই আমাদের x1 y1। তো এখানে যদি আমরা এই সমীকরণটা ব্যবহার করি তাহলে কি লিখতে পারবো, y মাইনাস y1, y1 হচ্ছে -4 ইকুয়াল m তো ঢাল, m আপনি mই রেখে দেন, x মাইনাস x1 হচ্ছে আমাদের কত, x1 হচ্ছে কত 3। এখন m এর মান বের করা যাবে। আমাকে বলেন তো x অক্ষের সাথে যদি 60 ডিগ্রি কোণ হয় m কত, x অক্ষের সাথে যদি 60 ডিগ্রি কোণ হয় তাহলে m কত বলেন, x অক্ষের সাথে যদি 60 ডিগ্রি কোণ হয় তাহলে m কত, জি m এর মান হচ্ছে √3। অর্থাৎ আমরা এখান থেকে m সমান বের করে নিতে পারবো tan 60, tan 60 এর মান হচ্ছে ভাই √3। তাহলে আপনি এখন লিখে দিতে পারবেন y + 4 সমান √3 ইন্টু x - 3। এটা ক্যালকুলেশন করে যা আসে তাই। এখন এই যে আমরা জিনিসটা লিখলাম, এটাও ঢাল থেকে আসছে। আপনি যদি ধরেন এইখানে একটা বিন্দু আপনার দেয়া আছে, এই বিন্দুটা হলো x1 y1। আর সরল লেখার সময় সব সময় মাথায় রাখতে হবে আপনার একটা বিন্দু ওরা সব সময় দিয়ে রাখবে, যেটা হচ্ছে p। এটা কখনো দেয়া থাকবে না চলমান বিন্দু। ইন্টারভিউতে আমরা বিশদ আকারে পড়বো যে p আসলে কি, এটা একটা চ্যাপ্টারই আছে। হ্যাঁ, থেটা নাই, এই বইতে আপনি জানেন না যে ঢাল m সমান হচ্ছে tan থেটা? নিঃসন্দেহে এটা আছে বইতে, ঢাল m সমান tan থেটা আপনি অবশ্যই জানেন। m সমান tan থেটা, তো আমরা তো m এর মানই বের করে নিছি, m এর মান তো √3 আসছে। m এর মানটা ডিরেক্ট না বলে আপনাকে এইভাবে বলছে, সমস্যা কি? জিনিসটা একই, বইতে আছে, আপনারা চোখে দেখেন না, এটা আপনাদের দোষ। এটা হলো x1, এটা হলো y1, এইটা আমাদের থেটা, এইটা হলো x1, আর নিচের টোটালটা হলো x2, আর ওই টোটালটা y2। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ভালো করে বুঝে অ্যান্সার দেন ভাই, পেঁচানোর কিছু নাই, ভালো করে বুঝে অ্যান্সার দেন। আমাকে বলেন তো ভাই, এইটুক কত, এইটুক কত, এটা x, এইটুক কত?
জি, এইটুক হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এইটুক এক্স মাইনাস এক্স ওয়ান, ভালো করে খেয়াল করেন, এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে এটাও হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান। এবার ভালো করে দেখেন, পুরাটা ওয়াই, এই পুরাটা হচ্ছে ওয়াই, আর এইটুক হলো ওয়াই ওয়ান। তাহলে এই অংশটা কত হবে, এইটুক কত হবে, এইটা, এই অংশটুক কত হবে, এটা এটা এটা, এইটুক কত হবে বলেন? জি, এইটুক হবে হলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। শেষ, আমার কাজ কমপ্লিট। এটা দেখাই, তাহলে এটা যদি থেটা হয় বস, এটাও থেটা, তাহলে আমরা এখানে বলতে পারি ট্যান থেটা সমান, ওইখান থেকে বলেন ট্যান থেটা মানে কি লেখা যাবে? ওইখানে ট্যান থেটা সমান কি লেখা যাবে? সরি, আমরা এম সমান ট্যান থেটা লিখি, ট্যান থেটা। তাহলে বলেন ওই চিত্র থেকে ট্যান থেটা সমান কি লেখা যায়? জি, এখান থেকে লেখা যায় ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান। অতএব এটাই হচ্ছে আমার এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ। ভাই, এটা বুঝাইতে গেলে এখন বাচ্চাকালের মতো এবিসিডি লিখতে হবে, মানে আমার এখন বিন্দু দিতে হবে, এটা দিতে হবে হচ্ছে পিএম, এরকম ভাঙতে হবে, এটা হয়তো একটা নাম দিয়ে, এটা তো কমন সেন্স ইয়ার ব্যাপার। এই অংশটা দেখেন, এই টোটালটা হচ্ছে ওয়াই, এইটুক হচ্ছে ওয়াই ওয়ান, তাহলে এই অংশটুক কত এটা বলা যায় না বিয়োগ করে? এই টোটালটা ওয়াই, এটা ওয়াই ওয়ান, এইটুক কতটুক বলা যায় না? হ্যাঁ হ্যাঁ, এখানে এবিসি লিখলে বাচ্চাকালেই চলে যাবেন। আপনারা এখন অনেক বড়, এসএসসি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়তেছেন, এরপরেও যদি এরকম করেন তাইলে হবে? বলেন, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়তেছেন। আচ্ছা, এবার আসি, আমার কাজ মোটামুটি শেষ, কাজ মোটামুটি শেষ। আমাকে দুইটা জিনিসের আপনারা অ্যান্সার দেবেন। ছেদ বিন্দু কি, এটা আপনাদের কাছ থেকে অ্যান্সার আশা করতেছি। দুইটা সরল রেখার ছেদ বিন্দু কি? দুইটা সরল রেখার ছেদ বিন্দু কি, এটা আপনারা বলেন, তাহলেই হবে। এই ছেদ বিন্দু জিরো। লাবিব ঠিক বলছেন, এক্স ওয়াই এর মান না ভাই, মধ্যবিন্দু আর ছেদ বিন্দু আকাশ পাতাল তফাৎ। জি, এটাও মাহি ঠিক বলছেন, দুইটা সরল রেখার সমাধান। ছেদ বিন্দু হচ্ছে দুইটা সরল রেখার সমাধান, এটা তো আমাদের আছে বইতে, খুব কাজে লাগে। ছেদ বিন্দু আমাদের খুব কাজে লাগে। দুইটা সরল রেখার সমাধান করে এক্স ও ওয়াই এর মান, সবাই ঠিক বলতেছেন, থ্যাংক ইউ। ধরেন আপনাকে এরকম দুইটা বিন্দু দিবে, একটা দিল 2x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল 0, এত ও আপনাকে ধরেন দিল x প্লাস 2y মাইনাস 10 ইকুয়াল 0 দিয়ে বলল এত ও এত রেখাদ্বয়ের ছেদ বিন্দু, ছেদ বিন্দু। এটা আপনার অঙ্কের মধ্যে দরকার হয়, এই দুইটা রেখার ছেদ বিন্দু কত। তো দুইটা রেখার ছেদ বিন্দু মানে কি, এই যে দুইটা সমীকরণ আছে, এই দুইটা সমীকরণ সমাধান করে এক্স আর ওয়াই এর যে মান লাগে, এটাকেই ছেদবিন্দু বলে। এক্স আর ওয়াই এর যে মান বের হয়, এখন এই সমাধানটা আপনি প্রতিস্থাপন করতে পারেন, আপনি অপনয়ন করতে পারেন, আপনি আর বা বজ্রগুণন করতে পারেন, যেটা ইচ্ছা। তবে আমি সবসময় আপনাকে সাজেস্ট করব এই জিনিসটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে করেন, মানে যে কোনো একটা সহগ সমান বানাবেন। যেমন ধরেন এখানে x এর সহগ 2 আছে, তো প্রথমে এটা লিখলেন 2x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল 0, আর এটার x এর সহগ হচ্ছে 1 আছে, তাহলে এটাকে 2 দ্বারা গুণ দিয়ে দেন, এটাকে 2 দ্বারা গুণ দিলে হবে 2x প্লাস হচ্ছে 4y মাইনাস 10 দুগুণ 20, এটা সমান 0। এখন আপনি একটা থেকে আর একটা বিয়োগ করে দেন, x আর x কাটা যাবে, এখানে হবে মাইনাস y, বিয়োগ করলে প্লাস হবে কত 15 সমান 0। অতএব y এর মান কত পাচ্ছেন 15।
এই ওয়াই এর মান যে কোনো সমীকরণে বসায় দেন, এক্স এর মান পাবেন। ওয়াই এর মান যে কোনো সমীকরণে, ওয়াইটা এখানে বসায় দেন, তাহলে আপনি এক্স প্লাস 2 ইন্টু 15 মাইনাস 10 সমান 0। তাহলে এক্স প্লাস এখানে হচ্ছে 30 20 সমান 0, অতএব এক্স এর মান হচ্ছে -20। এটা তাহলে আমার ছেদ বিন্দু হচ্ছে কত, এক্স কমা ওয়াই ইকুয়াল -20, 15। এইটা হলো আমাদের ছেদ বিন্দু। অপনয়ন করা বেটার, আপনি যে কোনো একটা সহগ সমান করবেন, হয় এক্স এর মান সমান করবেন অথবা ওয়াই এর মান সমান করবেন, তাহলেই হয়ে যাবে। আমরা যেটা পাই সেটা ছেদ বিন্দু, যে কোনো একটা, হয় এক্স সমান করবেন অথবা ওয়াই। বাট ছেদ বিন্দু বলতে বোঝায় দুইটা সমীকরণ সমাধান করা, করে এক্স আর ওয়াই এর যে মান পাওয়া যায়, এটাকেই আমরা নর্মালি ছেদ বিন্দু বলি। ক্লিয়ার এটা? গুড। তাহলে ছেদ বিন্দু গেল, এরপরে আসেন। ছেদ বিন্দু গেল, এরপরে আসেন। আমাদেরকে যে কোনো একটা সমীকরণ দিল, যে কোনো একটা সমীকরণ, ধরেন আমি আপনাকে এরকম দিলাম 3x প্লাস 2y মাইনাস 2y মাইনাস 12 ইকুয়াল 0। এত রেখাটি x অক্ষ এবং y অক্ষকে কত বিন্দুতে ছেদ করে? এটা ভালো করে দেখেন, একটা রেখা দিছে, একটাই রেখা, এখানে কিন্তু দুইটা রেখার কথা বলে নাই। তো আমাদের বলছে এই রেখাটা যদি গ্রাফে আঁকেন তখন ঘটনা ঘটবে কি, সে এইরকম ভাবে ধরেন যাবে। তো এই রেখাটা এক্স অক্ষকেও ছেদ করবে, ওয়াই অক্ষকেও ছেদ করবে। এই দুইটা বিন্দু আমাদেরকে তারা বের করতে বলছে, এই বিন্দু আর এই বিন্দু। এখন আমি আগের দিনের ক্লাসে বলছিলাম এক্স অক্ষকে ছেদ করলে কার মান 0? এক্স অক্ষকে ছেদ করলে কার মান 0? ওয়াই এর মান 0। আর ওয়াই অক্ষকে ছেদ করলে কার মান 0? জি, ওয়াই অক্ষকে ছেদ করলে এক্স এর মান 0। গুড। তাহলে আমরা ওই কাজটাই করব, এটার একটা নাম দিয়ে রাখবো। যদি এমসিকিউতে আসে তাহলে তো ডিরেক্ট 0 বসাবেন। এমসিকিউতে আসলে এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই 0, তখন আপনি ডিরেক্ট এরকম লিখবেন, এক্স অক্ষ মানে এক্স কে যদি ছেদ করে তাহলে ওয়াই 0, এখানে ওয়াই 0 বসালে ওয়াই নাই, তাহলে 3x মাইনাস 12 ইকুয়াল 0। তাহলে এখান থেকে এক্স এর মান 4 পাচ্ছেন। তাহলে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, এক্স এর মান তো 4, আপনি বলছেন ওয়াই হলো 0। এমসিকিউ আসলে এরকম ডিরেক্ট। আর ওয়াই অক্ষকে ছেদ করলে এক্স 0, তখন আপনি এখানে এক্স 0 বসাবেন। এক্স 0 বসালে কত থাকে? মাইনাস 2y মাইনাস 12 ইকুয়াল 0। তাহলে ওয়াই এর মান -6। তাহলে বিন্দু হচ্ছে এক্স এর মান 0, ওয়াই এর মান কত? -6। আর যদি আমাদের রিটেনেও এটা কাজে লাগে, যদি রিটেনে আসে তখন আমরা যে কাজটা করব, আগে বিন্দুর সমীকরণটা লিখব, 3x মাইনাস 2y মাইনাস 12 ইকুয়াল 0। এটা একটা সমীকরণ দিব। তখন আমরা এইভাবে লিখব যে 1 নং সরল রেখা x অক্ষকে ছেদ করলে y ইকুয়াল 0। তখন আপনি এখানে 0 বসালেন, যে 3x মাইনাস 2 ইন্টু 0 মাইনাস 12 সমান 0। তখন 3x সমান 12 বের হইল, x এর মান 6। অতএব আপনি বিন্দু পাবেন কত? সাথে সাথে লিখে দিলেন যে 6,0। না, x এর মান হচ্ছে 4, তো সাথে সাথে আমরা লিখব 4,0। এটা একইভাবে মানে এখানে যে কাজটা করছি ডিরেক্ট ওইটা এখানে লিখে দিতে হবে। আবার আমরা একই কথা লিখব, y অক্ষকে ছেদ করলে x সমান 0, তো y এর মান হচ্ছে 0। এটা y অক্ষকে ছেদ করলে x 0, এখানে x 0 বসায় বিন্দু বের করব, বিন্দু বের করে ওইটা আসবে 0,6। যে কোনো রেখা x অক্ষকে যেখানে ছেদ করবে সেখানে কার মান 0 আপনি নিজে বলেন আগে, তাহলে মাথায় ঢুকবে।
এক্স অক্ষকে ছেদ করলে এখানে কার মান 0 বলেন? জি, ওয়াই এর মান 0। ওকে, ভালো কথা, এখানে ওয়াই এর মান 0। এবার এখানে ওয়াই এর মান 0 বসান, এখানে ওয়াই এর মান 0 বসান। আপনি যেটা মুখে বলতেছেন ওয়াই এর মান 0, এখানে ওয়াই এর মান 0 বসান, এই ওয়াই এর জায়গায় 0 বসান, বসায় দেখেন এক্স এর মান কত আসে। ওয়াই এর মান আপনি এখানে 0 বসান, বলতেছেন ওয়াই, মুখে যেটা বলবেন সেটা করবেন। ওয়াই এর মান 0 বসান, বসে এক্স এর মান 4, এখানে এক্স এর মান 4 বসান, বিন্দু 4,0। এবার আপনি বলতেছেন, মুখে যা বলতেছেন, মানে আপনার ইমান থাকতে হবে, জ্ঞান থাকলে হবে না, এখানে ইমানটা ইম্পর্টেন্ট। কোনো কিছু জানা হচ্ছে জ্ঞান, কিন্তু আপনি যেটা জানেন সেটা মানবেন কিনা সেটা আসল, মানাটা হচ্ছে ইমান। আপনি জানেন যে এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই ইকুয়াল 0, কিন্তু মানেন না, তাহলে তার হইল না, আপনি পথভ্রষ্ট হয়ে গেলেন। তো আপনি বলতেছেন ওয়াইকে যেখানে ছেদ করবে এক্স এর মান 0, ভালো, এক্স এর মান তো 0, সমস্যা নাই, আপনি এখানে এক্স এর মান 0 বসান, এই সমীকরণে এক্স এর মান 0 বসান, এভাবে বসান 3 × 0 - 2y - 12 = 0। এটা বাদ চলে যাবে, -2y = 12, এখান থেকে y এর মান -6 পাবেন, এখানে বসায় দেন, y এর মান -6 হয়ে গেল। তো অনেক সময় আমাদের এই দুইটা বিন্দু বের করতে বলে, বের করে এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলে, মানে এরকম বলে দেয় এত রেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করলে এ বি এর মান কত। তখন আমাদের এই দুইটা বিন্দু বের করে এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে হয়। আই থিঙ্ক সবাই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব জানেন, আই থিঙ্ক সবাই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা জানা আছে। এই হলো আমার অক্ষকে ছেদ করলে এই কাজ করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। অক্ষকে ছেদ করলে এই কাজ করতে হবে। হ্যাঁ, আগের ক্লাসে আমি বলে দিছিলাম এক্স অক্ষকে ছেদ করলে কি হবে, ওয়াই অক্ষকে ছেদ করলে কি হবে। অঙ্কের মধ্যে এভাবে কাজে লাগবে। তাহলে দুইটা অক্ষের ছেদবিন্দু গেল, একটা রেখা আর একটাকে ছেদ করবে, সে জিনিস গেল, সমান্তরাল গেল, লম্ব গেল, এসব গেলে এক্স ওয়াইকে ছেদ করলে তো ওইখানেই চলে আসবে। আচ্ছা, আর একটা জিনিস, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, অর্থাৎ আপনার অনেক সময় দুইটা বিন্দু দেয়া থাকবে, মানে ধরেন আপনার এইখানে একটা বিন্দু দেয়া থাকলো, এটার যদি আপনি নাম দেন এ, আপনি এখানে দিলেন 2,4, এখানে আর একটা বিন্দু দিলেন বি, হয়তো দিলেন -3, কত 6। তো এই যে দুইটা বিন্দু দেয়া আছে, এই দুইটা বিন্দু যদি এই বিন্দু দুইটা যদি আপনি যোগ করেন, এই বিন্দু দুইটা যদি যোগ করেন তাহলে একটা সরল রেখা পাবেন, এই সরল রেখার সমীকরণ। তো এই দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমরা কি জানি, x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2। সবারই জানা আই থিঙ্ক এটা হচ্ছে আমাদের দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2। তো আপনি যদি এই দুইটা দ্বারা সমীকরণ বের করেন তাহলে আপনি লিখবেন x - x1 হচ্ছে 2 / x1 তো 2 মাইনাস x2 কত, x2 হচ্ছে -3 ইকুয়াল y - y1 হচ্ছে 4 / 4 - y2 কত, y2 হচ্ছে 6, y2 6। এখন আমরা যদি এখানে পাই তাহলে x - 2 / 5 = y - 4 / -2। আমরা যদি আড়াআড়ি গুণ করি এখানে হবে 5y - 20 = -2x + 4, অতএব 2x + 5y - 24 = 0। এটা হচ্ছে আমাদের সেই সরলরেখার সমীকরণ।
কিছু না, জাস্ট দুইটা বিন্দু মান এই সমীকরণে বসায় দিছি। এই হচ্ছে আমাদের দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই আমাদের এই যে শিক্ষামন্ত্রীর ইয়া কই, কি যেন হয় শিক্ষামন্ত্রীর, হ্যাঁ শিক্ষামন্ত্রীর ভাগ্নে, সে কই গেল, ইশরাত নাকি, তো ভুলে গেছি। এই তো ইশরাত আছে। এই ইশরাত কোনো নতুন খবর টবর আছে, মানে যে ইয়া হবে কিনা, ক্যালকুলেটর নিতে দিবে কিনা, এই ধরনের কোনো খবর টবর আছে? বলেন রুমানা নাজনীন, কি জিজ্ঞাসা করতেছেন বলেন। হ্যাঁ ইশরাত, কোনো আপডেট নিউজ থাকলে জানায়েন, অবশ্যই আমাদের এটা জানাইতে হবে, কারণ শিক্ষামন্ত্রীর সাথে এত ঘনিষ্ঠ এখানে কেউ নাই। এখন আমরা আসেন একটু অঙ্ক টঙ্ক দু চারটা করি, তাহলে আমাদের জন্য একটু ভালো হবে। আরে ম্যাথ ছাড়া আর কোনো সাবজেক্টে পৃথিবীতে মজা আছে নাকি যে আপনি মজা পাবেন, এটা বলে লাভ আছে? ম্যাথ ছাড়া পৃথিবীতে অন্য কোনো সাবজেক্টে মজা নাই, তো আপনি পাবেন কিভাবে? দাঁড়ান আমি নিজে একটু চিন্তা করি। আসেন এবার সৃজনশীল। এবার আমরা একটা সৃজনশীলের চিন্তা করি, একটু ভালো করে খেয়াল করবেন। ধরেন এটা একটা চিত্র, আমি ক নাম্বার আপনাকে দিলাম, ক নাম্বার দিলাম, ক নাম্বার কোশ্চেন দিলাম ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করো। এইটা হচ্ছে ক নাম্বার কোশ্চেনে দিয়ে দিলাম, নির্ণয় করো। খতে যেয়ে দিলাম, ধরেন খতে যেয়ে দিলাম এ বিন্দু দিয়ে যায় এবং
এটা সবাই তুলেন, এটা তুলছেন? জি, এটা আপনারা শুধু ক করে দেন, আমি বাকিটা বোঝাবো। ক নাম্বার করে দেন সবাই, ক নাম্বার আগে করেন, ক নাম্বারের অ্যান্সার করেন। ক নাম্বার কত হবে লেখেন। যাই, অলরেডি অনেকেই বের করে ফেলছে। ক এর অ্যান্সার 5। সবার কি সেম আসছে? ওকে, তাহলে ক হয়ে গেল। ছোট একটা 2 মার্কের জন্য এতটুকুই যথেষ্ট। যে ত্রিভুজ আছে তার ক্ষেত্রফল বের করতে বলছে, আমরা লিখলাম যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। আপনারা যে কাজ করে আসেন, যদিও আমার এটা লেখা ঠিক না, তারপরেও আমরা যদি বিন্দু এইভাবে বসাই 1 2 -2 1, এটা 2 -1 আর 1 2, এটা দিয়ে ক্ষেত্রফল বের করলে যা আসে তাই। আপনারা যেহেতু 5 বলছেন, আপনাদের কথায় ইমান আনলাম যে এটার ক্ষেত্রফল হচ্ছে 5। ওকে, গেল। এরপর আগে ভালো করে খেয়াল করে, খ নাম্বারে কি বলছে? আপনাকে একটা সমীকরণ নির্ণয় করতে বলছে। যে একটা সরল রেখার সমীকরণ বের করতে হবে, যে সরল রেখাটা এ বিন্দু দিয়ে যায়। একটা বিন্দু দেওয়া আছে, আপনাকে মাথায় রাখতে হবে একটা বিন্দু দেওয়া মানে x1 y1 দেওয়া আছে, এবং এই যে বিসি যে রেখা আছে তার উপর লম্ব হবে। অর্থাৎ অ্যাকচুয়ালি আপনাকে এই সমীকরণটা বের করতে বলছে। এটা 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 আপনি একটা লম্ব টানবেন, যে বিসি এর উপর একটা লম্ব এডি টানি, তাহলে আপনার জন্য লেখা সুবিধা হবে। তো বিন্দু তো দেওয়া আছে, আমাদের অ্যাকচুয়ালি ঢাল দরকার, আমাদের ঢাল দরকার। তো ক্ষয়ের যখন আমরা এই ধরনের অঙ্ক সলিউশন করতে যাব, তখন আমাদের যে কাজ করতে হবে, যে ধরে নিব, যে ধরি বিসি এর উপর লম্ব এডি, আমি এটা ধরে নিলাম। এবার আমরা যে কাজ করব, বিসি এর উপর লম্ব বলছে, বিসি এর উপর লম্ব, আমরা যে কাজটা করব, আমরা বিসি এর ঢাল বের করব। যে বিসি এর ঢাল, বলেন তো ঢালের সূত্র কি? বি আর সি বিন্দু দেওয়া আছে, বি আর সি বিন্দু দেওয়া আছে, ঢালের সূত্র কি? না, এ বি আর বিসি এর সমীকরণ বের করলে হবে না। জি, আমরা y1 - y2, তাহলে y1 হচ্ছে 1 মাইনাস y2 হলো -1, x1 হচ্ছে কত? -2 মাইনাস x2 -2, তাহলে উপরে হচ্ছে 2, নিচে দেখেন -4 ইকুয়াল -1/2। এটা হচ্ছে আমরা বিসি এর ঢাল বের করলাম। দেখেন এবার বিসি লম্ব এডি বলে এডি এর ঢাল, বলেন ভাই, কোন রেখার ঢাল যদি -1/2 হয় তাহলে তার লম্বের ঢাল কত? জি, ওই যে একটু আগে পড়লাম, আমরা কি পড়ছিলাম একটু মনে করে দেখেন। আমরা m1 m2 সমান -1 বলছিলাম, তাহলে এখানে m2 কি ছিল? -1/m1। যে লম্ব হলে তার ঢাল কি হবে? উল্টা হবে। তাহলে আমি -1/2 কে যদি উল্টাই তাহলে 2 পাবো। এটা যেহেতু মাইনাস, এটা প্লাস, তাহলে আপনি এখান থেকে কিন্তু বিসি এর ঢালও পাইলেন, আবার সরি এডি এর ঢাল পাইলাম। আবার এডিটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে? 1,2। এখন আপনি লেখেন যে অতএব 1,2 বিন্দু গামী এডি এর সমীকরণ। একটা বিন্দু দেওয়া থাকলে সমীকরণ কত? y - y1 ইকুয়াল m ইন্টু x - x1। তাহলে y - y1 হচ্ছে 2, m এর মান কত পাইছি আমরা? 2, x - x1 হচ্ছে 1। তাহলে আমরা ভাই কি পাবো? y - 2 ইকুয়াল 2x - 2। তাহলে এখানে কি লেখা যায়? লেখা যায় 2x - y ইকুয়াল 0। বা y ইকুয়াল 2x। এই যে জিনিস, এইটা হচ্ছে আসলে আমাদের বিসি এর সমীকরণ, জাস্ট ঢাল দিয়ে।
ওই যে আমরা বলছিলাম লম্ব পড়ছিলাম, লম্বের ঢাল, এটা দিয়ে করা যাবে। আর একটা উপায়ে করা যাইতো, কারো কি মাথায় আসছে? আর একটা উপায়ে করা যাইতো, বা না ওটা দরকার নাই, ওটা দৈর্ঘ্য বের করা যাইতো, ওটা দরকার নাই, এটা না। এই জাপান বলতেছেন কি এ বি এসি এর ইকুয়েশন বের করে মূলটা বের করে ওইটার সাথে এ এর ইকুয়েশন বানালেই হয়ে যাবে। আপনি এভাবে করেন, এভাবে করেন। এ বি আর বিসি এর ইকুয়েশন বের করলে লাভ কি হবে বলেন তো? এ বি আর বিসি এর ইকুয়েশন বের করে সমাধান করবেন, সমাধান করলে লাভ কি হবে বলেন? আচ্ছা এটা গেল, এবার দেখেন এটা গেল। এখন আমাদের গ নাম্বার, গ নাম্বারের জন্য চিত্র আবশ্যক। হ্যাঁ এটা সবাই ক্লিয়ার? সবাই এটা ক্লিয়ার? কথা ক্লিয়ার শোনা যায়? ওকে, এবার আসেন সি নাম্বারে কি বলছে ভালো করে দেখেন। সি নাম্বার অঙ্কের জন্য অবশ্যই অবশ্যই চিত্র লাগবে, সি নাম্বার অঙ্কের জন্য চিত্র আঁকতে হবে। গ নাম্বার যে কোশ্চেন এটার জন্য আপনাকে চিত্র আঁকতে হবে। যদি পারেন গ্রাফ পেপার আঁকবেন পরীক্ষায়, চিত্র না আঁকলে এটা আপনি কখনোই ব্যাখ্যা করতে পারবেন না। বলছে এবিসি ত্রিভুজের যে অংশ এক্স অক্ষের সাথে চতুর্ভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত। অর্থাৎ আমার তখন এই বিন্দুগুলা বসাইতে হবে, মানে স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের বিন্দু বসাইতে হবে তখন। এটা হলো এক্স অক্ষ, এইটা হলো আমাদের ওয়াই অক্ষ। তাহলে এখানে বিন্দু কি কি আছে? প্রথম বিন্দু 1,2, ধরেন এটা 1, এটা যদি 1 হয়, এটা 2, ধরেন 1 2, এইখানে আছে হলো আমার 1,2, 1,2, এটা হলো এ। দেন আর একটা বিন্দু কত? -2,1, তাহলে এটা 1, এটা 2, 1 কোথায়? এইটাই তো -2,1, 1 হলো উপরের দিকে। ওয়েট, এই কোশ্চেন চেঞ্জ করব, আমি এত চিন্তা করে আঁকি নাই। আর একটা হচ্ছে 2,-1, এটা হলো 1 2 -1 নিচে এইখানে। এখানে চতুর্ভুজ না, এখানে ত্রিভুজ হবে। এই কোশ্চেন চেঞ্জ করেন, এখানে ত্রিভুজ হবে, ত্রিভুজ, ত্রিভুজ, এখানে ত্রিভুজ লেখেন। জি -2 -1 দিলে হইতো, -2 -1 দিলে হইতো, আমি অত হিসাব করি নাই। -2 -1ই মনে মনে চিন্তা করছিলাম, তাহলে নিচে আসতো, আমি ওই হিসাবে চতুর্ভুজই লিখছিলাম, যে নিচে যে চতুর্ভুজ হবে তার ক্ষেত্রফল। এখন আপাতত ত্রিভুজ লেখেন, কিছু করার নাই। তাহলে এটা দিছি হলো বি বিন্দু -2,1, আর এইটা হলো আমাদের সি বিন্দু। সি বিন্দু কত পাইছি জানো? 2,-1। তাহলে আমাদের কিসের ক্ষেত্রফল বের করতে বলছে? এইটা, এই যেখানে ছেদ করতেছে এখানে, এটা এই ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ আমাদের এই বিন্দু বের করতে হবে আর এই বিন্দু, এই দুইটা আমাদের বের করতে হবে। এই দুইটা বিন্দু যদি আমরা বের করতে পারি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যাবে। আচ্ছা চতুর্ভুজ থাকলে তো আছে, এই ভালো কথা তো, এখনো তো চতুর্ভুজ আছে উপরের অংশ। ওয়েট 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 ওয়েট, আচ্ছা আমি ত্রিভুজ লেখছি, ত্রিভুজ লেখছি মানে নিচেরটাই ভাই। আর চতুর্ভুজ যদি থাকতো তাহলে উপরের অংশের ক্ষেত্রফল বের করতে হইতো।
জি, তাহলে আমার এখন কি কাজ করতে হবে? আমাদের এসি রেখার সমীকরণ বের করতে হবে। এই সমীকরণটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা বের করতে হবে। তো এটার সলিউশনে যে আমাদের কাজ হচ্ছে দুইটা, এসি রেখার সমীকরণ বের করব, এটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা বের করব। বিসি রেখার সমীকরণ বের করব, এটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা বের করব। দেন এই তিনটা বিন্দু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করলেই আমাদের কাজ কমপ্লিট। তো আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা এসি রেখার সমীকরণ বের করব। এসি রেখার সমীকরণ, দুইটা বিন্দু দেওয়া আছে। সমীকরণ কত? এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে 1, এক্স ওয়ান হচ্ছে 1 মাইনাস এক্স টু হচ্ছে 2 ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে 2 ডিভাইডেড বাই ওয়াই ওয়ান 2 মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে কত? -1। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? এক্স মাইনাস 1 বাই -1 ইকুয়াল ওয়াই মাইনাস 2/3। তো ইধার সে আমরা পাবো 3x মাইনাস 3 ইকুয়াল মাইনাস ওয়াই প্লাস 2। অতএব 3x প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল 0। এটা আমাদের হচ্ছে একটা সমীকরণ, একটা সমীকরণ। তখন আমরা বলবো যে 1 নং রেখা এক্স অক্ষকে ছেদ করলে y সমান হচ্ছে 0। একটু আগে যে অঙ্ক করছিলাম, এক্স অক্ষকে এটা ছেদ করতেছে এই বিন্দুতে, তাহলে আমরা ধরে নিলাম y 0। অতএব তাহলে কি বলা যায়? 3x প্লাস 0 মাইনাস 5 ইকুয়াল 0। অতএব x এর মান আপনি 5/3 পাচ্ছেন। এটার একটা নাম দেবেন চিত্রে, এটার নাম d দেন, এটা e দেন। তাহলে অতএব d বিন্দু কত পাইলাম? x এর মান হচ্ছে 5/3, y এর মান 0। শেষ। একইভাবে আমাদের বিসি এর সমীকরণ বের করতে হবে। বিসি এর সমীকরণ বের করতে হবে। বিসি এর সমীকরণ বের করতে হবে। এখানে আমার চিত্রে মূল বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে মূল বিন্দু দিয়েই যাবে। আপনি বিসি এর সমীকরণ বের করে দেখেন, আই থিঙ্ক মূল বিন্দু দিয়েই যায়। আচ্ছা, একজন অলরেডি বের করছে যে বিসি এর সমীকরণ, বিসি এর সমীকরণ হচ্ছে কত বের করছেন ভাই? 2y মানে x প্লাস 2y সমান 0। এটাকে আমরা 2 দিব। এটাও x অক্ষকে ছেদ করলে, ছেদ করলে y সমান 0, y সমান 0। তাহলে y সমান যদি 0 বসাই, x প্লাস 2 ইন্টু 0 ইকুয়াল 0। এখান থেকে x এর মান 0। তাহলে আমরা কত? এটা নাম দিছি e, x এর মানও 0, y এর মানও 0। তাহলে আমরা এই ডি বিন্দু কত পাইছি? ডি বিন্দু পাইছি 5/3, 0, আর এই বিন্দু পাইলাম 0,0। এই তিনটা বিন্দু দ্বারা আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। করলেই আমাদের ওই অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে, যেটা এক্স অক্ষের সাথে ত্রিভুজ। আর আমি যদি চতুর্ভুজই রাখতাম তাহলে আমার উপরের অংশের ক্ষেত্রফল বের করতে হতো, এইটা এইটা এটা দ্বারা। এই টাইপের অঙ্কগুলো ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা অনেক বেশি। এই টাইপের ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা অনেক বেশি। সবাই ক্লিয়ার? যা আসে আসে। এখন এই তিনটা দ্বারা ক্ষেত্রফল বের করবেন, এই তিনটা বিন্দু দ্বারা। এটা আপনাদের নিজ দায়িত্ব, এটার আমি কি বের করব। এখন এই তিনটা দ্বারা ক্ষেত্রফল বের করবেন, তাহলেই হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের এটা গেল। এই ক্ষেত্রফলের সামনে একটা হাফ আছে, হাফ দ্বারা কি 5/3 আসে না 5/6 থাকে? তাই বলেন।
একটার মধ্যে সব কোশ্চেন দিয়ে দিলাম। কার এত আফসোস, কার কমেন্ট দেখা লাগবে, আমি তো খুঁজেই পাচ্ছি না। রুমানা নাজনীন, আপনার কমেন্ট তো আমি দেখছি, আপনার কমেন্ট না দেখার কি আছে? আমার চোখকে একবারে নষ্ট, আমি এখনো চশমা পরি না, মানে চোখ যথেষ্ট ভালো। এই এখানে কেউ আছেন, মানে কে কে আছেন চশমা পরেন বলেন তো, কে কে আছেন চশমা পরেন? যে আমি কোশ্চেন করলাম কি সবাই অ্যান্সার দেয়, আমি বললাম কে কে আছেন চশমা পরেন? এই যারা চশমা পরেন, এই শাহরিয়ার আলামিন কি বলবেন বলেন। এই এটা কোনো প্রশ্ন হইলো? বলবো বলবো, ওটা লাস্টে বলবো। জি 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 জি, মানে আপনারা কোনো কোশ্চেন আর দুনিয়ায় পাইলেন না, এটা কোনো কোশ্চেন? আচ্ছা, এবার আসেন, এবার আসেন। এই যে আমাদের একজন বলছে কোশ্চেন পায় না পোলা পাইন, তাহলে উনি কি আন্টি? যে এই কথা বললো উনি কি আমাদের আন্টি? আচ্ছা এবার আসি, দেখেন এখানে 4টা সরল রেখার সমীকরণ দেওয়া আছে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি? আরে না, ওটা ভয় পাইলে হচ্ছে ইয়া করবে, ওই একটা লোহা পোড়াইয়া পানির মধ্যে দিয়ে খায় ফেলবে, তাহলেই ঠিক হয়ে যাবে, কি বলেন? না না, এই যে একটা ইম্পর্টেন্ট কমেন্ট আসছে, সেটা হলো কার কাছ থেকে? এটা হচ্ছে ইশরাতের কাছ থেকে আসছে, যে কোশ্চেন পায় না পোলা পাইন। ইশরাত এইটা বলছে, তো ইশরাত যে এইটা বললো কোশ্চেন পায় না পোলা পান, তাহলে ও কি? হ্যাঁ সম্মানীয়। আচ্ছা দেখেন, এরকম 4টা রেখা আছে, একদম নর্মাল কনসেপ্ট হচ্ছে 4টা রেখা পরস্পরকে যে কোনোভাবে হোক 4টা বিন্দুতে ছেদ করবে, যে কোনোভাবে হোক, আমি জানি না এভাবে ছেদ করবে কিনা, বাট 4টা রেখা 4টা বিন্দুতে ছেদ করবে। এই যে 4টা রেখা 4টা বিন্দুতে ছেদ করবে, এই 4টা বিন্দু যদি আমরা বের করতে পারি, তাহলেই আমরা এটা কি ধরনের চতুর্ভুজ, এর ক্ষেত্রফল কত, এর কর্ণের সমীকরণ কি, বা কর্ণের দৈর্ঘ্য কত, সব কিছু বের করা সম্ভব। তো এইখান থেকে আগে আপনাকে ডিসিশন নিতে হবে যে এরা কে কার সাথে ছেদ করবে।
কে কার সাথে ছেদ করবে এই ডিসিশন নেওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে আমরা যে কাজ করি একটু দেখেন, এই জাতীয় অঙ্ক যদি আসে, তাহলে এই জাতীয় অঙ্কের সলিউশনে যে আমরা যে কাজটা করি সেটা হলো, এটা দেওয়া আছে y ইকুয়াল এক্স প্লাস থ্রি, এটাকে আমরা একটু সাজাবো। সাজাই কি লেখা যায়? এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি ইকুয়াল হচ্ছে 0। এটা হলো 1 নাম্বার। ধরেন এটা কি দেওয়া আছে? y ইকুয়াল মাইনাস এক্স প্লাস থ্রি, এটাকে যদি সাজানো যায় এক্স এর পাশে আসবে, এটাকে লেখা যায় এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। পরেরটা দেওয়া আছে y ইকুয়াল এক্স মাইনাস থ্রি, তাহলে এটাকে কি লেখা যায়? এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি সমান 0। এটা হলো আমাদের 3। পরেরটা দেওয়া আছে y ইকুয়াল মাইনাস এক্স মাইনাস থ্রি, এটাকে কি লেখা যাবে? এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি ইকুয়াল হচ্ছে 0। এই হলো 4টা সমীকরণ। আসলে আমাদের মেন ইকুয়েশন বা সমীকরণ হচ্ছে এই 4টা, আমাদের এভাবে সাজাইয়া লিখতে হবে। এখন এর প্রত্যেকটা তার প্রত্যেকটাকে ছেদ করবে না, আমাকে আগে ডিসিশন নিতে হবে কে কার সাথে ছেদ করবে। তো এখানে ভালো করে খেয়াল করে দেখেন, 2টা সরলরেখার ঢাল সমান আছে, 2টা করে সরলরেখার ঢাল সমান। যেমন এইটার এক্স আর ওয়াই এর সহগ সমান, এটার দেখেন এক্স মাইনাস ওয়াই, এটাতেও আছে এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ আমাদের এই সমীকরণ আর এই সমীকরণের এক্স আর ওয়াই এর সহগ সমান, অর্থাৎ এদের ঢাল সমান। আবার এই 2টারও ঢাল সমান। তো যাদের ঢাল সমান, অর্থাৎ আমাকে বলেন এই যে 1 নাম্বার আর 3 নাম্বার এরা কি পরস্পরকে ছেদ করবে নাকি করবে না? 1 আর 3 পরস্পরকে ছেদ করবে নাকি করবে না? 3 নাম্বার ভুল লিখছি, লিখতেই পারি y সমান x মাইনাস থ্রি। তাহলে এটা যদি এই পাশে নেই, ভুল লেখি নাই, ঠিকই আছে। জি, 1 আর 3 এটা কখনো ছেদ করবে না, এটা কখনোই ছেদ করবে না, কারণ এরা সমান্তরাল, এই 2টা সমান্তরাল। একইভাবে 2 আর 4ও কখনো ছেদ করবে না, 2 এবং 4 এই 2টাও কখনোই ছেদ করবে না, কারণ এটা সমান্তরাল। তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে? ছেদ করবে কে? ছেদ করবে 1 আর 2। এই বেচারা একে ছেদ করবে, এই বেচারা একে ছেদ করবে। তো আমাদের এই 2টা ছেদ বিন্দু বের করতে হবে। 1 আর 2 সমাধান করতে হবে, 1 আর 3 4 সমাধান করতে হবে, করে 2টা ছেদ বিন্দু বের করব। ওই 2টা বিন্দু পাবো আমরা। দেন আমাদের 2 আর কে ছেদ করবে? 2 এর সাথে যাদের ঢাল আলাদা, 2 আর 3 ছেদ করবে। একইভাবে 2 আর 1 ছেদ করবে, এদেরও ছেদ বিন্দু বের করব। 2টা ছেদ বিন্দু, এখানে 2টা ছেদ বিন্দু। এই 4টা ছেদ বিন্দু দ্বারা যে চতুর্ভুজ হবে ওইটার ক্ষেত্রফল সবকিছু বের করা যাবে। এখানে শুধু ঢাল থেকে এখানে শুধুমাত্র ঢাল থেকে আমরা এই কাজগুলো করতে হবে। কি বলছেন? কে যেন বলছেন একই লাইনে তো হতে পারে ঢাল সমান, প্যারালাল ঢাল সমান হলে, হ্যাঁ পারে, কিন্তু এখানে কনস্ট্যান্ট তো আলাদা। এইটার আর এটার ঢাল সমান ঠিক আছে, যে কনস্ট্যান্ট একটা 3 একটা -3, কনস্ট্যান্ট আলাদা, এই জন্য ঢাল সমান হলেও এরা ভিন্ন রেখা, এক রেখা না। তো আশা করি এই ছেদ বিন্দু বের করতে পারবেন। জাস্ট নর্মাল এই 2টা যোগ বিয়োগ করব, এক্স আর ওয়াই এর মান বের করব, এই 2টার ছেদ বিন্দু। এই 2টা যোগ বিয়োগ করে এক্স আর ওয়াই এর মান বের করব, এই 2টার ছেদ বিন্দু। এভাবে করে আমাদের সবগুলোর ছেদ বিন্দু বের করতে হবে। ওয়েট, আমি ডাবল দিছি কেন? এটা 2 আর 3 বের করব, এটা বের করে ছেদ বিন্দুগুলো বের করে যেটা আসবে ওইটার দ্বারা আমাদের ক্ষেত্রফল এভরিথিং নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। তো এই জাতীয় জিনিস সরল রেখায় আসতে পারে, আপনারা এটা একটু ভালো করে পড়বেন, এগুলা পড়লে মোটামুটি হয়ে যাবে। এবার আসেন আপনাদের কৌতূহলের ব্যাখ্যা। এই এটার বাকিটা পারবেন তো নাকি? আপনি জাস্ট 4টা ছেদ বিন্দু নির্ণয় করবেন, আর কিচ্ছু না। জাস্ট 4টা ছেদ বিন্দু। এই ছেদ বিন্দু না পারা পাপ,
দুইটা সমীকরণ যোগ বিয়োগ করে এক্স আর ওয়াই এর মান বের করবেন, এটা এই বয়সে কঠিন কাজ, জীবনেও না। না, উপরেরটা এম, ডাব্লু কেন হবে? এক্সাম্পলের এম। এই যে এক্সাম্পল, এটা শর্ট ভাবে লিখলে এখানে এম লেখে। এক্সারসাইজ, এটা শর্ট ফর্ম ইএক্সসি লেখে। সলিউশনের এসওএল এন লেখে। তারপর আপনার যদি ধরেন প্রবলেম হয়, প্রবলেম হয়, তাহলে এটাকে পিবি এখানে এম লিখে রাখে। প্রবাবিলিটি হলে পিবি তার উপর ওয়াই লিখে রাখে। এটা হলো শর্ট ফর্ম। যখন ভার্সিটিতে যাবেন দেখবেন টিচার এরকম ইউজ করতেছে, তাছাড়া কিছুই না। ইএক্সে কি হয়? এক্সারসাইজও হতে পারে, এক্সাম্পলও হতে পারে। আপনি কিভাবে ভাবলেন ইএক্স এক্সাম্পলই হবে? এই হলো আপনাদের কৌতূহলের ব্যাখ্যা, আর কোনো কিছু নাই। অবশ্যই রোমান্টিক, ম্যাথে রোমান্টিকতা ছাড়া কিছুই নাই। বলেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন।